উপদেষ্টা নাহিদ ইসলামকে গণধোলাই দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে সচিবালয়ের সামনে এসেছিল উপদেষ্টা নাহিদ এবং তার আগমনের সাথে সাথেই কিন্তু সব শিক্ষার্থীরা একসাথে ভুয়া ভুয়া ধ্বনিতে ফেটে পড়ে এবং তাকে কিন্তু এই জায়গাতে তুমুল ভাবে কিন্তু সমালোচনার মুখে পড়তে হয়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাকে ঘিরে রেখেছে পুলিশের কর্মকর্তারা এবং আজকে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে এই মুহূর্তে সচিবালয়ের সামনে যে অবস্থা দেখতে পাচ্ছি, শিক্ষা উপদেষ্টা আগমনের আগ পর্যন্ত শিক্ষার্থীরা বলছে তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং উপদেষ্টা নাহিদ ইসলাম এখানে আসা মাত্রই শিক্ষার্থীরা যখন ভুয়া ভুয়া ধ্বনিতে সবাই স্লোগান তুলছিল তখন কিন্তু পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়ে গিয়েছিল এবং তারপরে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা এবং সবাই কিন্তু এখানে এসে মোতায়েন হয়েছেন এবং শিক্ষার্থীদের একদম স্পষ্ট কথা, তারা শিক্ষা উপদেষ্টার আগমন ছাড়া তারা কোনোভাবেই তাদের এই আন্দোলন তারা কিন্তু বন্ধ করবে না। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সচিবালয়ের প্রধান ফটকে রয়েছে এবং প্রধান ফটকে উপদেষ্টা নাহিদ ইসলাম কিন্তু এখন অবস্থান করছেন, এখনো তিনি এখানে রয়েছেন এবং পুলিশের সাথে কথা বলছেন এবং শিক্ষার্থীরা স্পষ্ট ভাষায় যেটি জানিয়েছে তারা কিন্তু একদমই বলে দিয়েছে তারা কিন্তু কিছুতেই এই জায়গা ছাড়বে না যতক্ষণ পর্যন্ত শিক্ষা উপদেষ্টা না আসবে। তবে শুরুতে আমরা এখানে আসার পরে জানতে পেরেছি যে উপদেষ্টা নাহিদ তার যে পিএস আছে তাকে এখানে পাঠানোর পরে কিন্তু আসলে খুবই ফেটে পড়ে শিক্ষার্থীরা, তারপরে কিন্তু পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যায় এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি তৎকালীন কুমিল্লাতে দায়িত্বপ্রাপ্ত পুলিশের অপারেশনসে যিনি কাজ করেছেন তানভীর এবং পুলিশের বেশ কয়েকজন কুমিল্লার সদস্যদেরকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া ঢাকার অনেকেই কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছেন। শিক্ষার্থীদের এই সচিবালয়ের সামনে সচিবালয় ঘেরাও করাকে কেন্দ্র করে যারা এখানে আন্দোলন করতে এসেছেন সবার পাশেই আমরা দেখতে পাচ্ছি এই পুলিশের সদস্যরা এখানে কিন্তু মোতায়েন রয়েছেন এবং তারা কিন্তু যে স্লোগানটা দিচ্ছে যে সব উপদেষ্টা বাটপার এবং তাদের প্রধান হচ্ছে সেনাবাহিনী, এরকম কিছু একটা বলে তারা স্লোগান দিচ্ছিল এবং শিক্ষার্থীরা সবাই কিন্তু এখন এখানে অবস্থান নিয়ে রেখেছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্তই তারা এখানে থাকবেন বলে আমরা জানতে পেরেছি। আর এদিকে শিক্ষার্থীদের তোপের মুখে এই জায়গাতে কিন্তু এখনো অবস্থান নিয়ে রেখেছেন উপদেষ্টা নাহিদ, দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ টাইমসের লাইভে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং সচিবালয়ের শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে যে পরিস্থিতি এই মুহূর্তে বিরাজমান রয়েছে সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন পুলিশের সাথে এই মুহূর্তে কথা বলছেন উপদেষ্টা নাহিদ এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টাই কিন্তু তাদের চলছে এবং এই পুরো জায়গাটিতে এই মুহূর্তে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সেনাবাহিনী পুলিশ সব মিলিয়ে সবাই কিন্তু এখানে অবস্থান মোতায়েন রয়েছেন এবং বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনগুলো এই সড়ক দিয়ে আসা যাওয়া করে, অর্থাৎ এটা কিন্তু ভিআইপি সড়ক, সেই ভিআইপি সড়কের সবগুলো যানবাহন কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে যারা আন্দোলনের সমন্বয় তারা কিন্তু বলছে উপদেষ্টা নাহিদ তাদের সাথে কথা বলতে চায়, শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করছে যে তারা আসলে মেনে নিতে চায় কিনা, মানে তারা নাহিদের কথা শুনতে চায় কিনা। শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে তারা নাহিদের কোনো কথাই শুনতে চায় না এবং তারা চাচ্ছেন যে সরাসরি শিক্ষা উপদেষ্টা এখানে এসে তাদের দাবি দাবা শুনুক এবং দেখতে পাচ্ছেন পুলিশের কর্মকর্তাদেরকে এই সচিবালয়ের সামনে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান নিয়ে রেখেছেন এবং পরিস্থিতি ঘোলাটে আরো হওয়া মাত্রই তারা কিন্তু আসলে কোনো একটা একসঙ্গে যাওয়ার সম্ভাবনা আমরা অনুমান করতে পারছি এখনই। তবে শিক্ষার্থীদের যেই দাবি শিক্ষা উপদেষ্টা ছাড়া তারা কিন্তু আসলে কারো কথাই শুনতে চাচ্ছেন না এবং নাহিদেরও না। তারা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সময় কজন মারা গিয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কজন মারা গিয়েছে সেটি আসলে তারা নাহিদকে প্রশ্ন ছুড়ে দেন উপদেষ্টা নাহিদকে এবং সেজন্য কিন্তু তারা বলছে যে সবচেয়ে বেশি আন্দোলনের সবচেয়ে বেশি নিহত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেজন্য কিন্তু তারা বলছে যে নাহিদের কোনো কথা তারা শুনতে চাচ্ছে না। কথা বলে এমন কি সমস্যা আমরা চাই সে কথা বলুক।
আমরা শিক্ষা পরীক্ষা ছাড়া পারবো না, ঠিক আছে? এখন শিক্ষার্থীরা আবার বলছে যে কথা বলুক, আর এদিকে দেখতে পাচ্ছেন পুলিশের সাথে পরামর্শ করে নিচ্ছেন এখানে উপদেষ্টা নাহিদ। এবং এই মুহূর্তে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখন সচিবালয়ের সামনে, পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে ঘোলাটে হওয়ার সম্ভাবনা আমরা অনুমান করছি। এই মুহূর্তে উপদেষ্টা নাহিদ যে সমন্বয়ক যারা আছেন এখানে আন্দোলনে এসেছেন, সচিবালয় ঘেরাও করার আন্দোলনে, সেই আন্দোলনরত সমন্বয়কদের মঞ্চে গিয়ে কিন্তু তিনি কথা বলবেন। শুরুতে তারা কর্মসূচি, আজকে গণ আন্দোলন কর্মসূচির জন্য তারা শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষা ভবন যেটি রয়েছে সেই শিক্ষা ভবনে তাদের আন্দোলন কর্মসূচি পালন করার জন্য কিন্তু সেখানে গিয়েছিল। পরবর্তীতে সেখানে বাধার মুখে তারা কিন্তু পরবর্তীতে সচিবালয়ের সামনে এসে এই সচিবালয় ঘেরাও করে দেখতে পাচ্ছেন। আমি নবী চিনেছেন তো? এখন আমরা দাবি আদায়ের জন্য এখানে আসছি না, আমাদের এখানে অপমান করা হয়েছে সেটা আপনারা শুনেছেন তাই না? এখানে চেহারা আমাদের বসতে দেওয়া হয়নি তাই তো? এখন আমি যেটা বলছি একটু শুনবেন, আশা করি শুনবেন। এই যে বিপ্লব সরকার, সেটা আমাদের অবদান না, আমাদের সবার অবদান না? এখন এই সরকার যদি দাবি মেনে না নেয় তাহলে আমাদের অভিভাবক হিসেবে তাদেরকে আমরা যা ইচ্ছা তাই আমরা করতে পারবো, তাই না? এখন তাদের সাথে কথা বলার জায়গা তো আমার লাগবে, তাই না? এখন আমরা এখানে অনেক জ্ঞান করতে পারবো, আমাদের অধিকার আছে, আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, পারবেন না? কিন্তু এখানে নাহিদ ভাই আমাদের একজন আন্দোলনকারী, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে যদি আমাদের এখানে কোনো কিছু বলে তাহলে আমাদের হিসেবে, আমাদের ভাই হিসেবে কোনো প্রবলেম আছে? ভাই হিসেবে আসবে, কোনো প্রবলেম আছে? তাহলে উনি কি বলছে আমরা এটা শুনবো। এখন মূলাচরণের কথা আমরা শুনবো না। কথা হচ্ছে এখানে ভাই সবাই চুপ করেন, এখানে যারা আছে তারা একটু চুপ করেন, এই চুপ করেন ভাই প্লিজ। ভাই সবাই একটু শোনেন, আমাকে দেখতে হবে না, আমার কথাটাই শোনেন, দেখতে হবে না ভাই, শোনেন, দেখা লাগবে না। কথা হচ্ছে নাহিদ ভাই এখানে এসে আমাদেরকে আমাদের দাবি পূরণের জন্য আমাদেরকে স্পষ্ট একটা সময় দিয়ে যাবেন, এই সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ হবে, লিখিত ভাবে হবে। আচ্ছা, আমরা নাহিদ ভাইয়ের কথা শুনবো, তবে আমরা যে সময় দিব বলেছি এই সময় কতদিনের জন্য হবে? 3 কর্মদিবসের মধ্যে, 3 কর্মদিবসের মধ্যে আমাদেরকে জানাতে হবে। 3 আর আমাদের সাথে শোনেন আমার কথা শোনেন, আমাদের সাথে যে সচিব দুর্ব্যবহার করছে সে আসে আমাদের এইখানে এসে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমরা একটু এখান থেকে সরবো না। সচিবকে দ্রুত এখানে এসে ক্ষমা চাইতে হবে। দর্শক শুনতে পেলেন যে সচিবের সাথে তাদের বেজেছিল, সেই সচিব এখানে এসে যখন ক্ষমা চাইবে তখনই কিন্তু তারা এই আন্দোলন স্থল অর্থাৎ এই সচিবালয়ের সামনে থেকে যাবেন এবং এই মুহূর্তে তারা উপদেষ্টা নাহিদের কথা শুনবেন। বাইকে নিয়ে আসো, সবাই একটু চুপ করেন, আমরা শুনি। আমাদের সাথে যে দুবার করেছে অবশ্যই তার ক্ষমা চাইতে হবে, কিন্তু তার আগে আমরা ভাইয়ের কথা শুনবো। এই তারিক, এই মিডিয়ার ভাইরা, এই মুহূর্তে উপদেষ্টা নাহিদ কিন্তু একদম সরাসরি কথা বলবেন শিক্ষার্থীদের সাথে। দেখি আসলে কি বলছেন আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বাংলাদেশ টাইমসের মাধ্যমে। মূলা মার্কা কোনো কথা তারা বলছে যে তারা আসলে শুনতে চায় না।